বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, পিডিএস ফর্ম পূরণ করার পূর্বে আপনাকে অবশ্যই HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে, অর্থাৎ www.emis.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর আপনাকে HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই যে মডিউলটা আছে, এই মডিউলটার দিকে খেয়াল করুন। এই মডিউলে যে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরপর এইরকম একটা ইন্টারফেস দেখবেন। যদি আপনি সরকারি কলেজের টিচার হন তাহলে এই মডিউলে ক্লিক করবেন। যদি সরকারি স্কুলের টিচার হন তাহলে এই মডিউলে ক্লিক করবেন। যদি বেসরকারি কলেজের টিচার হন এই মডিউলে ক্লিক করবেন। যদি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হন তাহলে এই মডিউলে ক্লাস করবেন। এইটা অথবা আরেকটা আছে, আপনি এই জায়গায়ও ক্লিক করতে পারেন। অর্থাৎ এই জায়গায় ক্লিক করলে আপনি একই ফর্ম পাবেন। তা আমি এখন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফর্ম কিভাবে পূরণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমে আপনাকে নন গভর্নমেন্ট স্কুল এই ফর্মে ক্লিক করবেন। এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, না থাকলে না দিন। আপনার যদি ইন্ডেক্স নাম্বার থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন, হ্যাঁতে ক্লিক করবেন। এরপর এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মে আপনি এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে এন্টার বাটনে প্রেস করলে এই আইএমএসে আপনার তথ্য যা আছে তা এখানে অটোমেটিক আসবে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এটা সঠিক না। এই ইন্ডেক্স নাম্বারের পূর্বে একটা লেটার আছে কিন্তু ইংরেজি, এই লেটারটা অবশ্যই দেবেন। একটা ইন্ডেক্স নাম্বার দিলাম, এটা ফলস। এরকম একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে আপনি এন্টার কি চাপবেন। এন্টার কি চাপলে আপনার এখানে এই দেখুন, এই বাংলায় নাম অবশ্য আপনার বাংলায় আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। আইএমএস ছেলে যা আছে ওইটা আসবে। তার মাতার নাম ইংরেজিতে, মাতার নাম আসতেও পারে, নাও আসতে পারে। ইন্ডেক্স নাম্বার আসবে, আইডি নাম্বার আসবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার আসবে না, যদি থাকে তাহলে তো আসবে। নাম ইংরেজিতে আসবে, পিতার নাম ইংরেজিতে আসতেও পারে, নাও আসতে পারে, জন্ম তারিখে আসবে, পদবি আসবে। এখন এইখানে আপনি 4টে অপশন বা 3টে অপশন এডিট করতে পারবেন। আপনার ইমেল দিতে পারবেন, মোবাইল নাম্বার দিতে পারবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে পারবেন। মোবাইল নাম্বার যদি আপনি যা ছিল তাছাড়া অন্য মোবাইল নাম্বার দিতে চান তাও দিতে পারেন। ইমেলও পরিবর্তন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বার আগের নাম্বার থাকলে আপনি স্মার্টফোনের নাম্বার দেবেন। এইসব তথ্য দেওয়ার পর আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি একটি পূরণ করা ফর্ম দেখাচ্ছি। দেখুন, আমি একটি ফর্ম পূরণ করেছি। অবশ্য দুঃখিত, আমি এই ফর্মের তথ্যগুলো দেখাতে পারবো না, কারণ আমি যদি তথ্যগুলো দেখাই, যদিও তথ্যগুলো আমার নিজের, কিন্তু দেখালে ইউটিউব আমার এই ভিডিও রিমুভ করে দেবে, কারণ ব্যক্তিগত তথ্য দেখানো নিষিদ্ধ। আপনি এভাবে এই ফর্মগুলো পূরণ করবেন। ইন্ডেক্স নাম্বার দিয়ে এন্টার কাজ চাপলে আপনার কী কী তথ্য আসবে, এই নাম আসবে। অনেকের নাম বাংলাও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। মাতার নাম নাও আসতে পারে, এখানে আমার আসে নাই। ইন্ডেক্স নাম্বার আসবে, প্রতিষ্ঠানের নাম আসবে, আইডি নাম্বার আসবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার এটা আপনি দিয়ে দেবেন। নাম ইংরেজিতে এটা থাকবে, পিতার নাম ইংরেজিতে নাও আসতে পারে, নাও আসতে পারে, জন্ম তারিখ থাকবে, পদবি থাকবে। এভাবে ফর্মটা পূরণের পর আপনি সাবমিট বাটনে ক্লিক আপনি ফর্মটা সাবমিট করার পর এটা প্রধান শিক্ষকের নিকট যাবে। তারপর উনি এটাকে অনুমোদন করবেন। এই প্রক্রিয়াটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর ইএমএস স্যালারি হোম পেজে আসবেন। আসার পর এই লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রধান শিক্ষক তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। ইউজার আইডি হলো ওই বিদ্যালয়ের ইএন নাম্বার এবং পাসওয়ার্ড তো প্রধান শিক্ষক জানেন। এই ইএন বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন।
লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে প্রধান শিক্ষক কী করবেন, এই মডিউলে ক্লিক করবেন। এই মডিউলে ক্লিক করলে এই দেখুন শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন, এই শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন এই মডিউলে ক্লিক করবেন। এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন আমি সাবমিট করছি, এই যে দেখুন সাবমিটেড। এরপর প্রধান শিক্ষক কী করবেন, প্রধান শিক্ষক এই যে কলমের মতো আইকন এখানে ক্লিক করলে সম্পূর্ণ ফর্মটা আসবে এরকম ফর্ম আসবে। এরকম ফর্ম আসলে প্রধান শিক্ষক এগুলো চেক করবেন, চেক করে উনি যদি সন্তুষ্ট হন তাহলে এই যে অ্যাপ্রুভ এখানে ক্লিক করবেন। আর যদি সন্তুষ্ট না হন, যদি ভুল থাকে, তাহলে এখানে রিজেক্টে ক্লিক করবেন, ফলে বাতিল হয়ে যাবে। প্রধান শিক্ষক অনুমোদনের পর আপনার যে ইমেইল আইডি দিয়েছিলেন ওই ইমেইলে একটা ইমেইল যাবে, ওখানে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার তথ্য আইএমএস সেলে এন্ট্রি হয়েছে বলে ধরে নেবে। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং এর দ্বারা যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।